যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা প্রথমবারেই ক্র্যাক করতে যাও, তোমাদের জন্য শেষ 20 দিনের একটি বিশেষ স্ট্র্যাটেজি ভিডিও আমি প্রস্তুত করছি। এই ভিডিওতে কোন কোন জায়গা থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল, ট্রেন্ড অ্যানালিসিস করে প্রশ্নপত্র বিশ্লেষণ করে পুরো ডিটেল তোমাকে দেখাবো, এবং কিভাবে তুমি পড়লে এই কয়েকদিনে গোটাটা রিভিশন করে ফাইনালি একদম প্রস্তুতি নিয়ে পরীক্ষা সেন্টারে তুমি যেতে পারবে। দেখো, ফর্ম ফিল আপ করেছে মানে কম বেশি সবাই পরীক্ষা সেন্টারে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে তার মধ্যে দুটো ক্যাটাগরির অ্যাসপিরেন্ট থাকবে। একদল হচ্ছে প্রিপারেশন নিয়ে যাওয়া ক্যান্ডিডেট, আর একজন হচ্ছে আধা প্রিপারেশন বা কম প্রিপারেশন নিয়ে যাওয়া। তো কম প্রিপারেশন নিয়ে তো রেলের এক্সাম ক্র্যাক করা যায় না। তো আমি কথা বলছি সেই সমস্ত স্টুডেন্টদেরকে টার্গেট করে যারা গোটা বছর অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর পর থেকে টিল ডেট ভালো করে স্টাডি করছে, যারা পড়ুকে ছেলে মেয়ে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যাদের টার্গেট রয়েছে আরআরবি, এনটিপিসি কিংবা গ্রুপ ডি এক্সাম, ওয়াচ টিল দ্য এন্ড। শেষ 20 দিনের প্রস্তুতির সেরা স্ট্র্যাটেজি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সবার প্রথম প্রশ্ন যেটা, সিলেবাস পুরোটা ঝালিয়ে নাও, বিকজ রিভিশন ইজ দ্য কি। রিভিশনই হচ্ছে তোমার কাছে একটি কি ফ্যাক্টর, যে চাবিটা থাকলে না তালা সহজে খুলবে। দেখো, আমি সারা বছর ধরে বিরাট পড়াশুনো করলাম, পরীক্ষার আগে গিয়ে অর্ধেক মনে থাকলো, অর্ধেক ভুলে গেলাম, এটা তো হয় স্বাভাবিক। কারণ আমাদের এগুলো মানুষের হিউম্যান ব্রেন, এগুলো একটা একটা কম্পিউটারের চিপ বা এসএসডি বা হার্ড ডিস্ক নয়। তো আমরা ভুলে যাব, এটা স্বাভাবিক ব্যাপার, না ভোলাটা আবার অনেক সময় অস্বাভাবিক। তো আমাদের এখন শেষ মুহূর্তে যেটা করণীয়, শেষ মুহূর্তে তুমি যত বেশি রিভিশন করবে, মনে রেখে দেবে তোমার মনে থাকার চান্স, অর্থাৎ এক্সামে জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলে সেটা অনেকটাই বুস্ট হবে এই শেষ মুহূর্তের রিভিশনের মাধ্যমে। তো কিভাবে করবে, আগে যেটুকু পড়েছো, যাটুকু পড়া আছে, এখন সেটা রিভিশনে তুমি ফোকাস করো, নতুন করে কিন্তু কিছু স্টার্ট করতে যেও না। যে সমস্ত তোমার নোটস আছে, নোটসগুলিকে স্টাডি করো, চোখ বোলাও পরপর সমস্ত সাবজেক্টের মধ্যে। সেটা তোমার জেনারেল অ্যাওয়ারনেসের পেপার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথস তো আর মুখস্থ করলে হবে না, ম্যাথস প্র্যাকটিস করবে। জিআই অ্যান্ড রিজনিং এরটা তোমরা প্র্যাকটিস করবে, এই দুটো প্র্যাকটিস। জিকেটা পড়বে, এবং এই তো তিনটে পেপার। জিকে থেকে তোমার 40 কোশ্চেন্স থাকবে, ম্যাথস থেকে 30 কোশ্চেন্স থাকবে, জিআই রিজনিং থেকে তোমার 30 কোশ্চেন থাকবে। তো ম্যাক্সিমাম জায়গাটা তোমার জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন থেকে, এবং এনটিপিসিতে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন আসে। কোন জায়গা থেকে বেশি আসবে সেটাও বলে দিচ্ছি। তো সব বিষয়ের যে সংক্ষিপ্ত নোট তোমার রয়েছে, সেই নোটগুলিকে রিভিশন করো। এবারে সমস্যা হচ্ছে কোন জায়গায়, এতদিনে তুমি নিশ্চয়ই, যেহেতু এই পরীক্ষাটা তোমার ওএমআর হবে না, সিবিটি এক্সাম হবে, তো সিবিটিতে তুমি মক টেস্ট দিয়েছো। তো মক টেস্ট দেওয়ার পর তুমি তোমার উইক জোনটা বুঝে গেছো, যে না আমি দুর্বল কোন জায়গায়, সেটা হিস্ট্রির কোনো পোর্শন হতে পারে, জিওগ্রাফির কোনো পোর্শন, পলিটির আর্টিকেল অ্যামেন্ডমেন্ট হতে পারে, কিংবা অঙ্কের মানে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট হতে পারে, সো এনি টপিক হতে পারে। তো সেই দুর্বল যে জায়গাটাকে তুমি আইডেন্টিফাই করেছো, যেমন গণিতে প্রফিট অ্যান্ড লসে কারো দুর্বল হতে পারে, রিজনিংয়ে কেউ কোডিং ডিকোডিংয়ে উইক হতে পারে, সেগুলোতে কিন্তু বেশি জোর দাও, দুর্বল জায়গা ফোকাস করো, তাহলেই কিন্তু তোমার রিভিশনটা পুরো হয়ে যাবে। তো প্রথম পয়েন্ট আমরা শেষ করছি, রিভিশন ইজ দ্য কি। দ্বিতীয় পয়েন্ট, প্রতিদিন মক টেস্ট, বিকজ মক টেস্ট আর ভেরি ক্রুশিয়াল। মক টেস্ট কেন তাৎপর্যপূর্ণ, কারণ প্রতিদিন, এখন যে কটা দিন বেঁচে আছে সব মিলিয়ে 15টা টেস্ট দিতে পারলে ভালো, বাট ন্যূনতম অ্যাটলিস্ট সিবিটি দিতে হবে, ওই পেন পেপারে অফলাইনে নয়, কারণ এই পরীক্ষাটা অনলাইনে হবে। এবং অ্যাকচুয়াল পরীক্ষার যে ইউজার ইন্টারফেস ইউআই, সেই ইউআই এর ওপর বেস করে তুমি কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে সেম অপশন, অ্যাকচুয়াল পরীক্ষাতে কম্পিউটার স্ক্রিনে যেখানে যে অপশন থাকবে, সেম ইউজার ইন্টারফেস ইউআই বলা হয়ে থাকে এই ভাষায়। তো সেই টিডব্লিউএস একাডেমিও কিন্তু আমরা এখন সেই ইউজার ইন্টারফেস ব্যবহার করছি। তো সেই ইউজার ইন্টারফেসে তুমি টেস্ট দিলে তুমি বুঝতে পারবে কোন অপশনে কি রয়েছে। যেমন তোমাকে আজকে যদি আমি এই মোবাইলটা দিয়ে দিই, বা কথার কথা এই রিমোটটা তোমার হাতে ধরিয়ে দিই, দিয়ে বলি এখন তুমি ফ্যানটা জোর দাও, তো তুমি পারবে, হয়তো সময় লাগবে। এবং কম্পিটিটিভ এক্সামে একটা একটা সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ, তো কোন অপশন টিপলে কি হবে, এটা তুমি যদি আগে থেকে জানো, যে না এইটা দিলে ফ্যান জোর হবে, এটা দিলে আমার সুইং করবে, এটা দিলে আমার বুস্ট হবে, কম্প্রেসার আরো দ্রুত কুইক ঠান্ডা হবে, সুপার কুল মোড আছে এই অপশনটাতে, তো এটা তুমি জানো। আর যদি না জানো, তাহলে তোমাকে হাতাড়াতে হবে, যাকে বলে অন্ধকারের মধ্যে সূচ খোঁজা মতো। তো যেটাকে আমি বলবো, টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে তুমি সিবিটি এক্সাম দেওয়াটা প্র্যাকটিস করে নাও। হলো, তাহলে সিবিটি প্যাটার্নে এই যে লাস্ট কটা দিন আছে, অ্যাটলিস্ট 10টা 10 এফএলটি দাও,
ফুল লেন্থ টেস্ট যাকে বলা হয় 10টা ফুল লেন্থ টেস্ট দাও। প্রথম কথা। 2 নম্বর পয়েন্ট, সময় মতো দেবে। ওই যে আমি দিলাম, কারণ তোমার যেহেতু কেউ নেই তোমার সামনে বসে থাকার, যে তুমি ফাঁকি দিচ্ছ নাকি গুগল সার্চ করে অ্যান্সার করছো, নাকি দেড় ঘন্টা 2 ঘন্টায় পরীক্ষা দিচ্ছ, সেটা তো দেখার কেউ নেই। বাট নিজেকে ফাঁকি দিলে চলবে না। 90 মিনিট সময় নেবে এই 100টা প্রশ্নের টেস্ট করার জন্য। মক টেস্টের শেষে কিন্তু অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্লেষণ তুমি যদি না করতে পারো, কোথায় ভুল হচ্ছে এটা কখনোই শোধরাবে না। কোথায় সময় বেশি যাচ্ছে, সেই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করলে সময় কম যাবে আমার, সেটা তুমি করতে পারবে যদি তুমি বিশ্লেষণ করো। সো যে কোনো টেস্ট দেওয়ার পরে অ্যানালিসিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যানালিসিস কিন্তু মাস্ট অ্যাটেম্প্ট করবে। অ্যানালিসিস মানে কি, টেস্ট সাবমিট করলে, টেস্ট তুমি সাবমিট করার পরে রেজাল্ট দেখতে পেলে, তুমি তোমার মার্কস পেলে যে এতর মধ্যে এত তুমি পেয়েছো, ভেরি গুড, এতর মধ্যে 100-র মধ্যে এত পেয়েছো, দেখে নিলে। এরপর তোমার যেটা কথা, ফর এক্সাম্পল তুমি পেয়েছো 74, তো বাকি যে নম্বরটা গায়েব হয়ে গেল, তার জন্য গোটা কোশ্চেন্স পেপারটা একবার দেখবে যে যেগুলো তোমার রং হয়েছে, যেগুলো তুমি ভুল করেছো, সেই প্রশ্নগুলো কোন চ্যাপ্টারের, কোন দিল্লি সুলতানির কোশ্চেন্স কিনা, কিংবা জিওগ্রাফির, সেটা ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফির কোশ্চেন্স কিনা। তো সেই জায়গাটা বই খুলে সেই জায়গার থিওরি পোর্শনটা একবার পড়ো, কিংবা ক্লাস থাকলে সেই ক্লাসে তুমি একবার ভিডিওটা দেখে নাও। এইভাবে তোমাদের ভেঙে ভেঙে কেউ বোঝাবে না। বারবার বলছি, শেষ মুহূর্তে এসেও আমি তোমাদেরকে এই যে পরামর্শটা দিচ্ছি, এই পরামর্শটা কিন্তু সব জায়গায় পাবে না। আমি বারবার করে বলছি, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘদিন অ্যাটাচমেন্টে আছি এটা নিয়ে, তাই আমি তোমাদের সৎ পরামর্শ দেব, মনে রেখে দেবে। তো যখনই তুমি এই যে অ্যানালিসিস করবে, তুমি তোমার স্ট্রেংথ জোন এবং উইক জোন কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। তাহলে তুমি সেই জায়গায় কাজ করতে, তুমি দেখলে যে তোমার কখনো পলিটির কোশ্চেন বাদে না, সো পলিটিতে একটু কম জোর দিলেও চলবে, কারণ এই মুহূর্তে এক একটা ঘন্টা ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট এই যে 20 দিন সময়। সো তুমি পলিটিটা একটু কম পড়লে, সেই জায়গায় তুমি দেখলে যে তোমার সায়েন্সে একটু অসুবিধা হচ্ছে, তুমি সায়েন্সে জোর দিতে পারবে। বুঝতে পেরেছো? সময় ব্যবস্থাপনার দক্ষতা অবশ্যই হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট এটা তোমার শিখে যাবে যদি এই টাইম ধরে অ্যাপে, যদি আমাদের অ্যাপ থেকে তুমি টেস্ট দাও না, তো অ্যাপে টাইমিং সেট করা আছে, 90 মিনিট হয়ে যাওয়ার পর টেস্ট সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তুমি চাইলেও 1 মিনিট বাড়াতে পারবে না। সো সিবিটি টেস্ট দেওয়া কিন্তু বাঞ্ছনীয়। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ট্রেন্ড অ্যানালিসিস, বা যাকে বলা হয়ে থাকে প্রবণতা বিশ্লেষণ। দেখো, প্রশ্নপত্র বিশ্লেষণ করে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এনটিপিসির কিংবা গ্রুপ ডি, এই সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো তোমার স্পেসিফিক্যালি রেলওয়ে কন্ডাক্ট করে, এসএসসি নয়, রেলওয়ে কন্ডাক্ট করে, সেই রেলওয়ে পরীক্ষার আমি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর পুরো কোশ্চেন্স পেপারের ট্রেন্ড অ্যানালিসিস করলাম অনেকগুলো কোশ্চেন্স নিয়ে। তো সেই অ্যানালিসিসের মাধ্যমে আমার যেটা উঠে আসলো, কম বেশি এই জায়গায় আমার এই অ্যানালিসিসের মধ্যে টোটাল 2500 প্লাস এমসিকিউজ নিয়ে আমরা এই অ্যানালিসিসটা করি। টোটাল জিএ প্রশ্ন, কারণ আমাদের কাছে অল শিফটের বাংলা ভাষার প্রশ্ন আছে। তো সেখান থেকে আমরা অ্যানালিসিস করি। অনেকদিন ধরে এই কাজটা করছিলাম, কারণ রিসেন্ট আমরা আমাদের বইয়েরও কাজ করছিলাম, তো সেই স্বার্থে খুব সহজে হয়ে গেছে। নইলে কেউ এই 2500 প্রশ্ন নিয়ে অ্যানালিসিস করা মুখের কথা না, খুব চাপ হয়ে যাবে। এটা আমাদের কাছে ইজি হয়েছে, মানে ব্যাটে বলে কানেক্ট হয়েছে, মানে হোয়াট এ কোইন্সিডেন্স যাকে বলে। আমি আমার জিকে এক্সপ্রেস বইয়ের জন্য কাজ করছিলাম। আমার জিকে এক্সপ্রেস বইতে এইরকম লেটেস্ট কোশ্চেন্সগুলো যাচ্ছে। তো সেই জিকে এক্সপ্রেস বইয়ের কাজ করতে গিয়ে আমাদের এমনিতে ট্রেন্ড অ্যানালিসিস করতে হতো, আর এই মুহূর্তে রেলের এক্সামের নোটিশ দিয়েছে, যে কারণে আমি তোমাকে এই এক্সাক্ট ডেটাটা দেখাতে পারছি। তো স্ক্রিনে যদি তুমি খেয়াল করো যে কোন জায়গা থেকে সব থেকে বেশি, এই 2500 কোশ্চেন্সের মধ্যে যে স্যাম্পল সাইজ আমি দেখালাম, এই স্যাম্পল সাইজের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আমি তোমাদের পেয়েছি জিওগ্রাফি থেকে। এবার জিওগ্রাফি মানে ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং ছোট করে ওয়ার্ল্ড জিওগ্রাফি, এই ইনক্লুডিং ফিজিক্যাল জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে গুরুত্ব দেবে তোমাদের 40টা। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে স্যার 40টা যে আমার কোশ্চেন্স থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, এর মধ্যে এই জিওগ্রাফি কটা, পলিটি কটা, হিস্ট্রি কটা? দেখো, এর কোনো স্পেসিফিক রুল নেই। কারোর শিফটে দেখা যাচ্ছে জিওগ্রাফি 10টা আসলো, কারোর শিফটে দেখা গেল 8টা, কারোর শিফটে 6টা, কারোর শিফটে আবার দেখা গেল পলিটি কোশ্চেন চলে আসলো তোমার 7টা। তো এগুলোর স্পেসিফিক রুল নেই, যার শিফটে যেমন খুশি তেমন আসতে পারে, তবে মোট প্রশ্ন 40টা থাকবে। ওকে, তো যে জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসতে পারে আপকামিং দিনে, বিকজ অন দ্য বেস অফ দিস ট্রেন্ড অ্যানালিসিস, যেটা আমার সম্ভাব্য অনুমান, সেটা হলো জিওগ্রাফি থেকে ভালো মাত্রায় তোমরা কোশ্চেন্স পাবে। এবার এমনটা হতে পারে যে কারো শিফটে জিওগ্রাফি দেখা গেল 6টা আসলো, ইকোনমি 8টা চলে আসতে পারে। তো এইরকম মোটামুটি এই ক্ষেত্রের বাইরে তোমার যাবে না। জিওগ্রাফি থেকে তুমি ভালো মাত্রায় প্রশ্ন পাবে, এটাকে আমি তোমাদের এটার জন্য
ফার্স্ট র্যাঙ্কে রাখবো। জিওগ্রাফি আমাদের এখানে ফার্স্ট এই 2500 স্যাম্পেলের মধ্যে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্ট্যাটিক এবং ট্র্যাডিশনাল জিকে, এটি হচ্ছে আমাদেরকে সেকেন্ড টপ হাইয়েস্টে এসছে, সেকেন্ড হয়েছে যেটি সেটি হচ্ছে স্ট্যাটিক জিকে, যার মধ্যে ছোট করে সায়েন্সও কিন্তু ইনক্লুড ছিল। ওকে, কারণ যেহেতু এনটিপিসিতে আলাদা করে সায়েন্স পেপার থাকে না, গ্রুপ ডি হলে আলাদা করে 25 নম্বর সায়েন্স থাকে, এখানে যেহেতু সেটা থাকে না তো এটাকে আমরা তোমার নর্মাল জিকের মধ্যে ইনক্লুড করব এটাকে। ওকে, তো সায়েন্স পার্টটা এর মধ্যে ইনক্লুড গেছে, যার মধ্যে স্ট্যাটিক জিকে ওই যে ডান্স আর্ট কালচার ফেস্টিভ্যাল সহ যত মিসলেনিয়াস কোশ্চেন হয় পুরোটাই জিকের মধ্যে দেওয়া। তাহলে দেখতে পাচ্ছ যদি এই জায়গায় তুমি টপের দিকে দেখো যে সেকেন্ড হাইয়েস্টে কিন্তু আমার জিকে, নর্মাল জিকে। তারপরে তুমি খেয়াল করলে বুঝতে পারবে থার্ড নম্বরে আমরা পেয়েছি হিস্ট্রি। হিস্ট্রির মধ্যে আমরা আরো খুঁটিয়ে অ্যানালিসিস করেছিলাম যে অ্যানসিয়েন্ট মিডিয়াভাল নাকি মডার্ন কোন জায়গা থেকে বেশি এসছে, তো আমরা পেলাম মডার্ন অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট পোর্শন থেকে বেশি কোশ্চেন্স, তারপর মিডিয়াভাল, তারপরে অ্যানসিয়েন্ট। তো হিস্ট্রি আমাদের অ্যানালিসিসে থার্ড পজিশনে এসেছিল। চতুর্থত যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ইকোনমি। অনেকেই কিন্তু অবহেলা করে এই জায়গাটা ভালো করে পড়তে চাও না, তো ইকোনমি থেকে কিন্তু তুমি একটা একটা শিফটের 4টে 5টা পর্যন্ত কোশ্চেন্স পেতে পারো। বুঝতে পেরেছো? দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা না, ওটা কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা ইকোনমিক বেস, ধরো রেপো রেটের হার কত বা রেপো রেট সম্প্রতি চেঞ্জ হয়েছে, এটা কোন ইনস্টিটিউট করেছে, কোনটির দ্বারা এটা হয়েছে, তো এটা অ্যাজ এ ইকোনমির মধ্যেও ধরা হয়, আবার অনেক সময় ডেডিকেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও ধরা হয়। তো সেই জন্য ইকোনমির কোশ্চেন্সের সংখ্যাটা একটু বেড়েছে, মানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক বেসড কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পেরেছো? তো এটা আমাদের অ্যানালিসিসে ফোর্থ পজিশনে এসছে নাম্বার অফ কোশ্চেন, ইভেন পলিটির থেকে বেশি কোশ্চেন্স এসছে এখান থেকে। অ্যান্ড ফাইনালি ফিফথ পজিশনে আমরা পেয়েছি পলিটির জায়গাটা থেকে। তাহলে মোটামুটি আমি তোমাদেরকে যদি বলে রাখি যে আপকামিং ডেজে তোমাদের যে সমস্ত জায়গা থেকে সম্ভাব্য বেশি মাত্রায় প্রশ্ন আসতে পারে এই পরীক্ষায়, তার মধ্যে নাম্বার 1 মনে রেখে দেবে, আমি তোমাদের বলবো জিওগ্রাফিটা ভালো করে চোখ বুলিয়ে নাও। নাম্বার 2 যেটাতে নজর রাখবে সেটা হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রিতে রাখবে। নাম্বার 3 আমি তোমাদেরকে বলবো স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে আমি এখানে আরেকটু ভেঙে দিচ্ছি। নাম্বার 4 রাখবো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স। নাম্বার 5 রাখবো, এই দুটোকে সমান গুরুত্ব দিতে হবে, সেটা হলো পলিটি অ্যান্ড ইকোনমি, এই দুটোকে সমান গুরুত্ব দেবে। ষষ্ঠ জায়গাতে আমি তোমাদের এখানে রাখবো সেটি হচ্ছে সায়েন্স। সায়েন্সটা তুলনামূলক কম পাবে এর তুলনায়, গ্রুপ ডির তুলনায়। তাহলে এই ট্রেন্ড অ্যানালিসিসটা কেমন লাগলো অবশ্যই ইচ অ্যান্ড এভরিওয়ান লাইক করে আমাকে জানাও, কারণ এটা করতে কিন্তু আমাকে অনেকটাই মেহনত করতে হয়েছে, যেটা তোমরা এক পলকে দেখে নিলে। যাই হোক, তো ট্রেন্ড অ্যানালিসিসটা তোমাদের কাজে লাগলে আমি খুশি হব। এরপরে দেখো তোমাদের যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে এত কথা হচ্ছে এবং আমি নিজে জেনারেল অ্যাওয়ারনেস দীর্ঘ 7-8 বছর ধরে পড়াচ্ছি, তো আমি তোমাদেরকে একটু কথা বলে দিই যে জেনারেল অ্যাওয়ারনেস স্কোর বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ তুমি লাস্ট মোমেন্টে নেবে সেটা হচ্ছে প্রতিদিন জিকে প্রশ্ন রিভিশন করো। সেটা এক গাদা প্রশ্নের পিছনে যেতে হবে না, কোয়ালিটি কোশ্চেন্স, কোয়ালিটি ম্যাটার্স। বুঝতে পেরেছো? তো তুমি কোয়ালিটি কোশ্চেন্স 50টা করো, এনাফ। এক গাদা নর্মাল পাতি জিকে মুখস্থ করে কিন্তু খুব একটা লাভ হবে না। সো কোয়ালিটি কন্টেন্ট করো, ফোকাস করবে যে জায়গায় সাম্প্রতিক ঘটনা লাস্ট কতদিনের পড়বো, অনেকে প্রশ্ন করে লাস্ট 1.5 বছরের চোখ বুলিয়ে নাও। যারা সেটাও পারবে না তো অ্যাটলিস্ট লাস্ট 1 ইয়ার, যারা এখন আর অপশন নেই 1.5 বছর পড়ার, কোথায় পাবে? TWS একাডেমিতে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো ফ্রি করে দিয়েছি আমরা, ফ্রি ফর অল পড়ার জন্য। এবার কেউ যদি বলে স্যার আমি A4 সাইজে পিডিএফ চাই, তখন সেটা পেইড, বাট এমনি পড়ার জন্য পিডিএফ যেটা আমরা পিপিটিতে ক্লাসে পড়াই সেটা আমি ফ্রি করে দিয়েছি। TWS একাডেমি আমাদের অ্যাপ ওপেন করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2023 সাল 24 সাল পুরোটা। এই যে আমার অ্যাপ আমি ওপেন করলাম, অ্যাপ ওপেন করে এখানে দেখবে গ্লোবের একটা ছবি আছে, এই যে গ্লোবের ছবি দেখতে পাচ্ছ, গ্লোব কারেন্ট অ্যাফেয়ার্স লেখা গ্লোব ইবুকের নিচে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাবে ক্লিক করবে, দেখবে উপরে দুটো অপশন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে পিডিএফ। পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ, ভিডিওতে ক্লিক করলে পরপর এখানে ভিডিও দেখতে পাবে, আর পিডিএফ এ চলে গেলে এই যে পিডিএফ। এখানে মনে করো এটা ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স করানো আছে, পুরো ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখানে পেয়ে যাচ্ছ। ডান দিকে কি পয়েন্ট ইংরেজিতে, প্রশ্ন বাংলাতে, তো পড়ার জন্য কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তো এটা একদম ফ্রি ফর অল, সেখান থেকে তুমি রিভিশন করে নাও, চোখ বুলিয়ে নাও, হোয়াট এভার। তো লাস্ট 1 ইয়ার অ্যাটলিস্ট যারা পারছো না, যারা পারছো লাস্ট 1.5 বছর করবে। এবারে যেটা সব থেকে বেশি জোর দেবে, আমি লিখেও দিয়েছি একটু আগে তবুও বলে দিলাম, যে ভূগোল করবে, ইতিহাস করবে, অর্থনীতি, সংবিধান এবং শেষে বিজ্ঞান। এরপরে থাকবে স্ট্যাটিক জিকে, এটাকে আমি আলাদা করে রেখেছি বিকজ এখান থেকে ভালো মাত্রায় প্রশ্ন আসবে। এরপরে আমি আসি তোমাদের ম্যাথস বা কোয়ান্ট। ম্যাথসে তোমাদের অ্যারিথমেটিকের
পোর্শন, পাটিগণিত পোর্শন একটু বেশি থাকে সচরাচর, তবুও প্রতিদিন অন্তত 30 থেকে 40টা যেন অঙ্ক তুমি নিজে করছো। ইউটিউবে মনে করো এমকেডি স্যার করাচ্ছেন, এমকেডি স্যারের ক্লাস করলে এনাফ, এমকেডি স্যারের ক্লাস করো, আর এদিকে আমাদের ফিরোজ স্যারের ক্লাস করো। ফিরোজ স্যার তো শিফট ধরে করাচ্ছে, বুঝতে পেরেছো? ফিরোজ স্যার তো শিফট ধরে করাচ্ছেন, ফিরোজ স্যার এবং এমকেডি স্যার, এই দুজনের ক্লাস থেকেই তুমি এরকম 40টা অঙ্ক তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আমাদের নিউ ক্লাস প্লাস ওল্ড ক্লাস, প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট তো এমনি করা হয়নি, তো সেখান থেকে তুমি নিউ ক্লাস প্লাস ওল্ড ক্লাস বোথ তুমি ফোকাস করো, হলো? আচ্ছা, এর মধ্যে যে সমস্ত জায়গা সব থেকে বেশি ফোকাস করবে তার মধ্যে আমি রেখেছি তোমাদের সিম্পলিফিকেশন, যেটা বডমাস রুল ফলো করে, সরলীকরণ, পার্সেন্টেজ, এগুলো সব অফিসিয়াল সিলেবাস আছে কিন্তু একটাও মন করা নাই, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড স্পিড, প্রফিট লস, এলসিএম এইচসিএফ, নাম্বার সিস্টেম, ডেসিমেল ফ্র্যাকশন, এলিমেন্টারি অ্যালজেব্রা এবং জিওমেট্রি, ত্রিকোণমিতি, এইগুলোর বেসিক জানতে হবে, এইগুলোর বেসিকটা জানবে। আর এখানকার মধ্যে যেন ভালো তুমি ডেপথ জানো, সিম্পলিফিকেশন থেকে শুরু করে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, হ্যাঁ, এই জায়গার এটা হচ্ছে বেসিক জানবে, এইটুকু তাহলেই হবে। আর যারা একটু অঙ্ক পারো তো তারা এখন এই জিনিসটা করবে ট্রিক ও শর্টকাট, কারণ একই কাজ মাল্টিপল টাইম করতে গেলে দেখবে আমাদের কম সময় লাগে, এবং কম সময় লাগানোর জন্য আমাদের এফিসিয়েন্সি, যে কর্মদক্ষতা, সেটা বেড়ে যায়। তাই তোমার উদ্দেশ্য বার্তা থাকবে যে তুমি এখন ছোট ছোট শর্টকাট টেকনিক অ্যাপ্রোচ করো, যাতে তোমার দ্রুত প্র্যাকটিস করে নিতে পারো, তাই না? এবারে আসি আমরা রিজনিং। রিজনিং হচ্ছে এমন একটা জায়গা, গুড স্কোরিং জায়গা, মানে সহজে, যেমন আমরা বলি একটু টক দই খাই, সহজে হজম হয়ে যাবে, চিন্তার কারণ নেই, তেমনি রিজনিং হচ্ছে সেই টক দইয়ের মতো, মনে করো, এটা তোমার সহজে নাম্বার তোলা যায়। এবারে সত্যি বলতে ছোট থেকে আমরা ক্লাস 12 পর্যন্ত বা কলেজ পর্যন্ত কোনোদিন হয়তো আমরা রিজনিং শিখিনি, তাই না? আমাদের কোনো পরীক্ষায়, স্কুলে, উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে, কলেজে, গ্রাজুয়েশনে কোথাও কোডিং ডিকোডিং আসেনি, কোথাও ব্লাড রিলেশন আসেনি, তো এখানে এসে আমাদের শিখতে হয়। বাট এটা নতুন করে একবার শিখে নিতে পারলে অ্যানালজি, সিনোনিজম থেকে শুরু করে যত যে টপিক আছে সেটা খুব সহজ হয়ে যায়, এবং এখান থেকে সবচেয়ে বেশি নাম্বার ওঠে। এবং কেন নাম্বার ওঠে বলতো? কম সময় হয়। একটা অঙ্ক নামাতে তোমার যে সময়টা লাগবে, এমন এমন সিম্পলিফিকেশন দিয়ে দেবে, নামাতেই সময় লেগে যাবে, বাট রিজনিংটা তোমার অল্প সময়ে হয়ে যাবে, শর্টকাটে বেশি নাম্বার পাওয়া যায়। তো প্রতিদিন প্র্যাকটিস অপরিহার্য, বিকজ এখানে তোমার লেস টাইম লাগে, এই জিনিসটা মনে রেখে দেবে। এই জায়গায় তোমার সবচেয়ে গুড ব্যাপারটা হচ্ছে লেস নাম্বার, আর পজিটিভ দিক হচ্ছে গুড স্কোর করবে উইথ লেস টাইম। তো এই জন্য রিজনিং হচ্ছে অপরিহার্য। তো প্রতিদিন এগেন অন্তত 30 থেকে 40টা রিজনিং সমাধান করো। এই মুহূর্তে ফোকাস করবে অ্যানালজি, সিনোনিজম, কোডিং ডিকোডিং, পাজেল থেকে দেবে কিন্তু, ব্লাড রিলেশন, সিরিজ, মানে নাম্বার সিরিজ হোক, লেটার সিরিজ হোক, বোথ, ডাইরেকশন টেস্ট, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম অ্যান্ড ডিসিশন মেকিং, এইগুলো হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমি তোমাদেরকে আইডেন্টিফাই করে দিলাম। লজিক্যাল পার্ট বোঝার জন্য প্রশ্নের ধরন কিন্তু বারবার রিভিশন করো, যে কি টাইপের দিচ্ছে, কিভাবে আমি স্টেপ জাম্প করতে পারি, কারণ রিজনিং হচ্ছে তোমার থিঙ্কিং এর একটা বিষয়, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং বিষয় ভাগ আছে এর মধ্যে। তো যদি তুমি প্র্যাকটিস করো বারবার, তাহলে তোমার কিন্তু দেখবে লেস টাইম লাগবে এবং স্কোরটা গুড আসবে। ভালো লাগছে তো? আমাকে অবশ্যই লাইক দিয়ে জানাও, এবং নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব, ভিডিওটা একটু টুক করে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেবে, যাতে সবার কাছে পৌঁছে যায়। কোনো অসুবিধা নেই, এই 20 দিনে কেউ বিরাট প্রস্তুতি নিয়ে তোমার সাথে কম্পিটিশন বাড়াতে পারবে না, বুঝতে পেরেছো? বাট এতে কি হবে, আমার যে ড্রিমটা আছে পশ্চিমবঙ্গের 23 জেলায় পৌঁছানো, কারণ ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট কেউ তোমাকে দেবে না। আমাকে এই পিপিটি বানাতেই কয়েক ঘন্টা সময় লেগেছে, বুঝতে পেরেছো? বাট আমি দিচ্ছি, এটা তোমাদের সৌভাগ্য। তো বিগত বছরের প্রশ্নপত্র বা পিওয়াইকিউ চর্চা করে গেলে তোমার, মানে যেটাকে বলবো, যে বিয়ে বাড়ি তুমি গেছো, যেমন আমাদের বাঙালি অনুষ্ঠান বাড়িতে আমরা গেলে একটা নিমন্ত্রণ পেলাম, তারপরে আমি একটা গিফট নিয়ে যাওয়ার একটা সিস্টেম আছে, তো তুমি বিনা গিফটে গেছো, তো নিজেরই বোকা খারাপ লাগবে, মুখ লুকিয়ে থাকতে হবে। তো ম্যাটার হচ্ছে সেটাই, যে বিগত বছরের প্রশ্নপত্র বা পিওয়াইকিউ চর্চা না করলে না, অন্তরে মুখ লুকিয়ে রাখতে হবে, মনে হয় যে নাচল দিয়ে মুখটা ঢেকে নেই। তার কারণ হচ্ছে উইদাউট দিস তুমি কিন্তু একটা ফ্রন্ট লাইনে আসতে পারবে না কখনোই। কারণ তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যে বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, সেই বোর্ড বিগত বছরে এক্স্যাক্ট কি কি জিজ্ঞেস করেছে জানতেই ইচ্ছা হয়। যেমন মনে করো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো ইন্টারভিউ কক্ষ থেকে যখন তোমার একটা বন্ধু বেরোচ্ছে, তো অনেকে জিজ্ঞেস করে কি কি ধরলো। কেন জিজ্ঞেস করে? কারণ ইন্টারভিউয়ার যিনি বসে রয়েছেন তিনিও তোমাকে টেস্ট করবে, একে তো টেস্ট করেছে, তোমাকেও টেস্ট করবে। তো এই কারণে কিন্তু অনেক সময় আমাদের এই জিনিসটার প্রয়োজন হয়ে পড়ে। তো বিগত বছরের চর্চাটার কিভাবে করবে সেটা, 2016 সালের এনটিপিসি, 19 সাল বা 21-22, অর্থাৎ সিবিটি 1 সিবিটি 2 বোথ মিলে এনটিপিসি সমগ্র প্রশ্নপত্র বাংলাতে করো। আর আমি টেস্ট সিরিজের কথা বলছিলাম না, টেস্ট
তোমাদের যে সিবিটি টেস্ট, সিবিটি, এটা তুমি TWS একাডেমি অ্যাপ থেকেই দিয়ে নেবে। 523 সামথিং আমাদের ব্যাচ আছে, প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা PYQ করাচ্ছি। তো আমাদের এই ব্যাচটা জয়েন করে নাও, শেষ মুহূর্ত হলেও কাজ দেবে, কারণ সিবিটি 2তেও হেল্প করবে, সামনে গ্রুপ ডিতেও হেল্প করবে। শুধু তো এনটিপিসিতে একদিন চলে যাচ্ছে না, এটা তো একদিনের দিন নয়, কারণ সামনে গ্রুপ ডি আছে, কিংবা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা আছে। তো এই ব্যাচটা নিয়ে নাও, এই ব্যাচটা নিলে তোমার হেল্প হবে। আমি ব্যাচটা দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাকে আমি বলছি। তুমি আমাদের এই TWS একাডেমি অ্যাপ ওপেন করবে, অ্যাপ ওপেন করে না পেইড কোর্সে ক্লিক করবে। আমাদের অ্যাপ ওপেন করে একটু আগে কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাবে ক্লিক করলাম, আর একদম প্রথম যে অপশনটি থাকে এই যে অ্যাপে, এই অপশনটা ভালো করে দেখো, একদম প্রথমে এই অপশনটার নাম কি, পেইড কোর্স। তো পেইড কোর্সে ক্লিক করবে। এই পেইড কোর্সে ক্লিক করলে তুমি তুমি কোথায় পাবে ব্যাচটি, ব্যাচটি নাম হচ্ছে রেলওয়ে নিউ প্র্যাকটিস ব্যাচ। এই যে ছবিটা দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ, রেলওয়ে নিউ প্র্যাকটিস ব্যাচ, 523-25 টাকা দাম আছে। এর মধ্যে কিন্তু আমরা সালের প্রশ্ন প্লাস তোমাদের দেখো এই যে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ অপশন পাবে, রেকর্ড পাবে, টেস্ট পাবে, গ্রুপ পাবে। তো এই যে টেস্টের মধ্যে তোমাদের দেখো সব PYQ দিয়ে দিয়েছে। একটা হচ্ছে, এগুলো সব বাংলা ভাষায়, রেলওয়ের গ্রুপ ডির 10টা PYQ ফুল লেন্থ মক টেস্ট 100 নাম্বারের, NTPC 100 নাম্বারের, RPF এর টেস্ট, এই টেস্টগুলো দেবে 10টা করে তোমাদের এখানে টেস্ট আছে, বুঝতে পেরেছো? আর ক্লাসের মধ্যে তো এখানে জিকে, জিএ, ম্যাথস, রিজনিং তোমার অফিসিয়াল সিলেবাসে যেটা আছে, দেখো অলরেডি জিকে, জিএ সায়েন্সের মধ্যে 180টা ভিডিও হয়ে গেছে, ম্যাথে 44টা হয়ে গেছে, রিজনিংয়ে 44টা হয়ে গেছে। এইগুলো স্পিড বাড়িয়ে 2x করে দেখে নেবে। এই কয়েকদিনের রিভিশন, যদি গোটা সিলেবাসটা একবার কুইক রিভিশন করতে চাও, এই ব্যাচ থেকেও তোমার প্র্যাকটিসটা হবে বেসিক্যালি। তাহলে আমি তোমাদের এই ব্যাচটা সাজেস্ট করে দিলাম। এবারে দেখো কোন ভুলগুলো এড়াবে, যে ভুলগুলো করলে বিপদ। সেটা হচ্ছে নতুন কিছু শেখার চেষ্টা করো না, নতুন কোনো রুল বা নতুন, কারণ এই লাস্ট মোমেন্টটা, বারবারই বলছি, লাস্ট টাইমিংটাকে তুমি কাজে লাগাও রিভিশনের জন্য, বিকজ রিভিশন ইজ দ্য কি। বারবার আমরা বলছি কি ফ্যাক্টর হচ্ছে রিভিশন। ঘন ঘন সোর্স বা বই পরিবর্তন করবে না। বিশেষ করে অঙ্ক দেখবে অনেক সময় এক্স ধরেও করা যায়, বা অনেক মেথডে করা যায়। তো 100 ধরে করে, কেউ এক্স ধরে করে, কেউ অন্য অন্য মেথডে কোনো অন্য সূত্র অ্যাপ্লাই করে। তো তুমি যে টিচারের কাছে ফাউন্ডেশন শিখেছো, সেই টিচারের মতো করে বা যে সোর্স থেকে তুমি শিখেছো, সেটা করলেই শেষ মুহূর্তে ভালো। নয় নতুন কিছু শিখতে গিয়ে আবার ভালোর চেয়ে খারাপ বেশি হয়ে যায়। তো অনেক বেশি সময় নিয়ে কম প্রশ্ন প্র্যাকটিস করবে না। একটা রুল আছে যেটাকে বলা হয় 80-20 রুল। সেটা হচ্ছে বলা হয় কোনো কাজ 80% অ্যাচিভ করা তুলনামূলক ইজি, বাট বাকি 20, যেমন মনে করো মাধ্যমিকের 80% নাম্বার পাওয়া ইজি, 80-র ওপরে 82%, 85%, তো ওখানে 1% নাম্বার পেতে গেলে বিরাট কষ্ট। তো অনেক সময় আমরা বলে থাকি যে 80% করার চেষ্টা করো, 100% করতে হবে না। বিকজ যে 20% আমার বেশি ইস্যু হচ্ছে, ঠিক আছে স্কিপ দিস, 80% তো আমি ঠিক করে করি, বিকজ 80% ঠিক করতে পারলেও আমার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছি? বাট যদি ঠিকের মতো ঠিক করি, তো এই জন্য 80-20 রুল অনেক সময় এখানে কাজে দিতে পারে। মনোভাব বা মাইন্ডসেট কি থাকবে এই মুহূর্তে, প্রথমবারেই পারবো এই বিশ্বাস তুমি যদি রাখো, তবেই কিন্তু সম্ভব। প্রথমবারেই আমি পারবো, ইয়েস আই ক্যান, আমি পারি, আমার দ্বারা সম্ভব, এই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে। দৈনিক তুমি যদি অন্তত 8 থেকে 10 ঘন্টা স্টাডি করো, তাহলে ভালো স্কোর করতে পারার সম্ভাবনাটা কিন্তু ওই বললাম 80% হয়ে যাবে, যদি তুমি পড়ো। এবং যদি না পড়ো, কোনো স্ট্র্যাটেজি তোমার কিন্তু কাজে লাগবে না। তোমাদের সকলকে বলবো, যারা এই ভিডিওটি দেখছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। এনটিপিসি রেলের ইম্পর্টেন্ট অল আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস লিঙ্ক সব আমি তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আজকে পিন কমেন্ট করে দিচ্ছি, কমেন্টে কিন্তু পিন করে দিলাম, কমেন্ট সেকশনে পিন করে দিলাম, সেখানে ক্লিক করে, অথবা এই যে কিউআর কোড দেখতে পাচ্ছ, কিউআর কোডটা যারা ল্যাপটপ কম্পিউটারে ক্লাস দেখছে, এরকম করে স্ক্যান করে নাও, এটা দিয়েও জয়েন করতে পারবে। আর আমাদের 3টে ইউটিউব চ্যানেল, আমি তো জিকে এক্সপ্রেস করাচ্ছি রেলের গ্রুপ এনটিপিসির জন্য, দ্য ওয়ে অফ সলিউশনের ক্লাস চলছে, সেটা সাবস্ক্রাইব করে নেবে, TWS একাডেমি এবং TWS স্মার্ট, এই 3টে চ্যানেলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। আচ্ছা, অ্যাডমিশনে যারা ব্যাচে ভর্তি হবে, কোনো অসুবিধা হলে 9062160805, এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, প্লাস কিন্তু কল করতে পারবে। রবিবার অফ থাকে, সানডে অফ, সোম থেকে শনি, মানডে টু স্যাটারডে লাঞ্চ টাইমের টাইমটা বাদ দিয়ে যে কোনো সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কল করতে পারবে। মক টেস্ট কোথা থেকে দেবে, এই যে আমি দেখিয়ে দিলাম রাইট সাইড স্ক্রিনে, তুমি যদি খেয়াল করো TWS একাডেমি আমাদের অ্যাপ দেখতে পাচ্ছ স্ক্রিনে,
এই হচ্ছে TWS একাডেমি অ্যাপ। এখানে পেইড কোর্স থেকে তুমি ব্যাচ নেবে, ব্যাচ পেয়ে গেলে এর মধ্যেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো PDF পেয়ে যাবে, টেস্ট সিরিজ পেয়ে যাবে, আর কিছু নিতে হবে না। ওকে, আর যদি কেউ মনে করছে যে আমি ব্যাচ নিতে পারছি না, আমার সম্ভব না বা আমি এই মুহূর্তে নেব না, তো তুমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে ফ্রিতে পড়ো। ওকে, বিকজ সরকারি চাকরির সেরা প্রস্তুতি ক্লাস মানেই TWS, আমরা সেরা কন্টেন্ট দিয়ে থাকি। আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে তুমি TWS একাডেমি, এই যে TWS একাডেমি নামে সার্চ করো, প্লে স্টোরে একদম প্রথমে চলে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সেরা কোচিং আমরা দিয়ে থাকি, বিকজ এক্সপার্ট শিক্ষকদের গাইডেন্স, লাইভ ও রেকর্ডেড ক্লাসের সুবিধা পাবে, আপডেটেড স্টাডি মেটেরিয়াল। কোনো যেমন সুপ্রিম কোর্টে এই রিসেন্ট দেখবে 52তম আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছে, তো সাথে সাথে কিন্তু আমরা নোটস আপডেট করছি। সুতরাং আমরা অলওয়েজ কন্টেন্ট কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য বেশি মেহনত করি, যাতে ব্যাকএন্ড আমাদের কিন্তু স্ট্রং করতে হবে কন্টেন্টের দিক থেকে। তো সেই দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকো এবং আমাদের ব্যাচও জয়েন করে নাও, ভালো হবে। একটা কথা অলওয়েজ মনে রেখে দেবে যে দেয়ার ইজ নো এলিভেটর, এলিভেটর মিনস সিঁড়ি বা স্টেয়ার, আমরা যাকে সিঁড়ি যাকে আমরা বলি। তো দেয়ার ইজ নো এলিভেটর টু সাকসেস, মানে এক ধাপে তুমি ওপরে উঠে যাবে সহজে, এরকম কিন্তু কোনো এলিভেটর বা লিফট আমার অন্তত জানা নেই। ইউ হ্যাভ টু টেক দ্য স্টেয়ার্স, তোমাকে কিন্তু সিঁড়ি নিতেই হবে, টুকটুক করে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ উঠতে হবে। বাট এক জাম্পে তুমি এখান থেকে এখানে উঠে আসবে, সেটা কিন্তু হয় না। বিকজ মনে রেখে দেবে, কম্পিটিটিভে তুমি নয়, একটা পোস্টের জন্য কয়েক হাজার ছেলে মেয়ে কখনো কখনো মানে প্রতিদ্বন্দ্বিতা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাকে পদক্ষেপ স্টেপ বাই স্টেপ না নিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভালো থেকো। TWS মক টেস্টটা কিন্তু প্র্যাকটিস করো, TWS একাডেমি, এটা গুগল প্লে স্টোরে সার্চ করে মোবাইলে এখনই ইনস্টল করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, যাতে অন্যদের কাছেও পৌঁছে যায় আমার এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তুমি দেখছিলে TWS চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বাই।